পরিবারকে সময় দিতে পারে না। স্কুলে বা অন্য কোনো কাজে যারা থাকে, সরকারি কাজে, তারা বাড়িতে কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। মানুষের জীবনটা হচ্ছে অদ্ভুত একটা, তারপর কর্মজীবন, তারপর হচ্ছে পারিবারিক জীবনে আমাদের ফিরে যেতে হয়। এই পারিবারিক জীবনটাকে কেমন আমরা উপভোগ করতে পারি না। একটা নির্দিষ্ট সময় আমাকে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া, নিয়ে আসা, বা বউকে ডাক্তার দেখাতে যাওয়া, সেই সময়গুলো সঠিকভাবে আমাদের হয় না, পারি না। করে নাও, তুমি করে নাও, বউকে বলে দিই। সেই ক্ষেত্রে অনেক প্রকৃতির বাধ্যবাধকতা এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনি পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করছেন, তবু বেদনা বিদুর হৃদয় পটে প্রত্যহ আপনার উজ্জ্বল উপস্থিতি আমরা উপলব্ধি করব। আজকের এই ক্ষণে আমরা সর্বান্তকরণে আপনার প্রতিভার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আপনার সফল, নীরব ও কর্মবহুল দীর্ঘ পারিবারিক জীবনের উদ্দেশ্যে শান্তিতে সমৃদ্ধ হোক। আপনার গুণমুগ্ধ সহকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ, জামাতুল্লাহ প্রাথমিক বিদ্যালয়, বাতাসী চক্র, ভদ্রাযোগ, দার্জিলিং, 31শে জানুয়ারি 2025, শুক্রবার। নমস্কার। আমরা আমাদের নরেন্দ্রনাথ মাস্টারমশাই আমরা সবাই এখানে সবাই চিনি, তাই তো? যাই হোক, মানে সবাই বিভিন্ন গিফট নিয়ে এসছে এবং আমার দেখে খুব ভালো লাগছে। কার্তিক মাস্টারমশাই অনেক কিছু বললেন, কারণ আমি 16 বছরের সঙ্গে কাজকর্ম করেছি, দেখছি। তো আমি অ্যাজ এসআই হিসেবে বলছি যে আমাদের অ্যাজ এ শিক্ষা আধিকারিক হিসেবে সবচেয়ে যে জিনিসটিতে ভালো লাগে সেটা হচ্ছে একজন শিক্ষক যখন তার কর্মজীবন থেকে অবসর নিয়ে তার অবসর জীবনের পথে যাবেন আর তখন তার হাতে তার পেনশন পেপার অর্থাৎ পিপিওটা তুলে দেওয়া। তো আমি বাতাসী সার্কেলের এসআই স্কুল হিসেবে আমার সব থেকে বড় গিফট এবং আমার সব থেকে নিজেরই ভালো লাগা একটা থাকে মাস্টারমশাইকে ওনার কালকে তিনি উনি আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে যাচ্ছেন। তো আজকে আমি ওনার কাছে যে পেপারটা পিপিও পেপার নিচ্ছি সেটা আমি ওনাকে তুলে দিচ্ছি। নরেন মাস্টারমশাই সম্পর্কে আমাদের কার্তিক মাস্টারমশাই অনেক কিছু বলেন। এই স্কুলে আমি মূলত দুটো দিনে একাডেমিক ইন্সপেকশনে এসেছি। একাডেমিক ইন্সপেকশন এবং সঙ্গে আমাদের মিড ডে মিলগুলো দেখতে হয়। কিন্তু সব থেকে নরেন মাস্টারমশাই একটা জিনিস আমাদের ভালো লেগেছে, দুই স্কুলে যে কার্তিক মাস্টারমশাই যেটা আমাকে বললেন, তুমি কিন্তু ছুটি একদমই নিতেন না। সময়ানুবর্তিতা থেকে শুরু করে এই স্কুলে প্রত্যেক দিন আসা, এটা কিন্তু উনি এমনিতে না, উনি একদম মন থেকে করতেন। আর সবসময় দেখতেন ক্লাসে গিয়ে বাচ্চাদের উনি যতটা সম্ভব একদম অ্যাজ এ শিক্ষক হিসেবে যতটা পারেন উনি শেখানোর চেষ্টা করতেন, যা করতেন, যোগ বিয়োগ গুণ ভাগ যা। আমরা একজন শিক্ষকের কাছ থেকে আমরা সবাই সমাজে যারা আছি সবাই কিন্তু এই জিনিসটা এক্সপেক্ট করি যে শিক্ষকতার পেশায় তার জন্য ডেডিকেশন এবং ডিভোশনটা বজায় থাকে। তো অ্যাজ এ এসআই স্কুল হিসেবে আমি ওনার ডেডিকেশন এবং ডিভোশন দুটোই খুব সুন্দর দারুণভাবে দেখেছি। এটা নিয়ে সত্যি আমি গর্বিত। কার্তিক মাস্টারমশাই বললেন যে হ্যাঁ আমাদের সরকারি কিছু নিয়ম থাকে, আফটার 60 ইয়ার্সের পর আমরা শিক্ষকরা রিটায়ার করি। তো 29/2004 জয়েন করেছেন এবং আজকে ওনার রিটায়ারমেন্ট, অর্থাৎ 20 বছরের যে ফুল একটা পেনশনের চাকরি উনি করলেন। এবং আমি আশা রাখছি যে এই ছাত্রছাত্রী থেকে শুরু করে এই এত এলাকার যারা আমরা জনগণ আছি বা আমাদের বাচ্চা ভাই বোন যারা আমরা এখানে করেছি, আমি আশা রাখছি এবং নিজেও এটা বিলিভ করি যে আমরা নরেন মাস্টারমশাই অনেক কিছু শিখেছি এবং আমরা ওনাকে স্মরণ করে রাখতে পারি। এখন যে জিনিসটা আমাদের বলার, দেখবেন আমাদের পারিবারিক জীবন হোক বা কর্মজীবনে হোক, সব থেকে যে জিনিসটা বেশি যে আমাদের টেনশন থাকবেই, ঝামেলা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি কাজ করবে। নরেন মাস্টারমশাই সব থেকে যে বেশি জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তার মুখের হাসি। আপনাদের মনে পড়ে যে নরেন মাস্টারমশাইকে আমরা যখনই দেখেছি তার মুখে একটা সুন্দর হাসি। মানুষ দেখতে শুনতে যাই হোক, সব থেকে যে জিনিসটাকে আমরা বেশি করে মিস করি, যেটা মানুষের সৌন্দর্য বাড়ায়, সেটা হচ্ছে তার মুখের হাসি। তো আমি চাইছি যে নরেন মাস্টারমশাই উনি রিটায়ারমেন্টের পরে তার সুন্দর হাসিটুকু ধরে রাখুক, তার ফ্যামিলি, তার পরিবার, তার পরিজন, সেটা নিয়ে উনি সুস্থভাবে অনেক দীর্ঘ জীবনযাপন করুক। এবং উনি আমাদের স্কুলের পাশে যেভাবে ছিলেন, রিটায়ারমেন্টের পরেও যদি আমাদের কোনো বিশেষভাবে প্রয়োজন হয় আমাদের স্কুলের তরফ থেকে, আমাদের অফিসের তরফ থেকে
বা এই এলাকার যদি প্রশাসনিক তরফ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা 24/7 ওনার পাশে আসি। যাই হোক, আমাদের সরকারি নিয়মে উনি রিটায়ারমেন্ট করে যাচ্ছেন। ওনাকে আমাদের বাতাসি চক্রের সমস্ত বিষয়ের পক্ষ থেকে ওনার সুস্থ জীবন কামনা করছি। উনি ভালো থাকুক, দীর্ঘজীবী হোক, এইভাবে আপনি আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনার সঙ্গে আছি। নমস্কার, ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সব থেকে ওনার কাছ থেকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে মানুষের মুখের হাসি। আমরা দেখতে যাই হই না কেন, এটা কিন্তু বড় ম্যাটার নয়, কিন্তু আমরা অলওয়েজ স্মাইলি যে ফেসটা সেটা আমরা সবাই লাইক করি। তো সুতরাং বিভিন্ন কষ্ট যাই কিছু থাক না কেন সংসারে, হাসিটা সবসময় আপনারা ধরে রাখবেন, ঠিক আছে? যেটা আমরা সবাই, ছাত্র শিক্ষক সবাই আমরা এনার কাছ থেকে শিখেছি। এটা আমরা কিন্তু এনার কাছ থেকে উপহার হিসেবে বা গিফট হিসেবে আমরা চাইছি, ঠিক আছে? অনেক ধন্যবাদ মাস্টারমশাইকে। আপনারাও ভালো থাকবেন, মাস্টারমশাই ভালো থাকবেন।